জানেন কি প্রতি বছর কেন শিবরাত্রি পালন করা হয়? কি হয়েছিল এই বিশেষ দিনে? ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশীর রাতেই ঘটেছিল শিব ও পার্বতীর পবিত্র বিবাহ। হিমালয় কন্যা পার্বতী শিবকেই স্বামী হিসেবে পেতে চেয়েছিলেন, কিন্তু শিব সহজে ধরা দেন না। তাই পার্বতী শুরু করেন কঠোর তপস্যা। তার তপস্যার তাপে কেঁপে ওঠে স্বর্গ, মর্ত ও পাতাল। শেষ পর্যন্ত শিব নিজেই এলেন এক অদ্ভুত বরবেশে। গায়ে ছাই, গলায় সাপ, হাতে খুলি, সঙ্গে ভূত, প্রেত ও ডাকিনী। এই রূপ দেখে পার্বতীর মা মেনকা প্রথমে রাজি হলেন না, কিন্তু মাতা পার্বতী দৃঢ় কণ্ঠে বললেন, আমি মহাদেব ছাড়া কাউকে বিবাহ করব না। কথিত আছে এরপর সমস্ত দেব দেবীরা মহেশ্বরকে সুন্দর বরবেশে সাজিয়ে দিয়েছিলেন। শিবের এই দিব্য রূপ দেখে অবশেষে পার্বতীর মা বিবাহে রাজি হয়েছিলেন। ব্রহ্মার উপস্থিতিতে সম্পন্ন হয় শিব পার্বতীর ঐশ্বরিক বিবাহ। জানেন কি প্রতি বছর কেন শিবরাত্রি পালন করা হয়? কি হয়েছিল এই বিশেষ দিনে? ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশীর রাতেই ঘটেছিল শিব ও পার্বতীর পবিত্র বিবাহ। হিমালয় কন্যা পার্বতী শিবকেই স্বামী হিসেবে পেতে চেয়েছিলেন, কিন্তু শিব সহজে ধরা দেন না। তাই পার্বতী শুরু করেন কঠোর তপস্যা। তার তপস্যার তাপে কেঁপে ওঠে স্বর্গ, মর্ত ও পাতাল। শেষ পর্যন্ত শিব নিজেই এলেন এক অদ্ভুত বরবেশে। গায়ে ছাই, গলায় সাপ, হাতে খুলি, সঙ্গে ভূত, প্রেত ও ডাকিনী। এই রূপ দেখে পার্বতীর মা মেনকা প্রথমে রাজি হলেন না, কিন্তু মাতা পার্বতী দৃঢ় কণ্ঠে বললেন, আমি মহাদেব ছাড়া কাউকে বিবাহ করব না। কথিত আছে এরপর সমস্ত দেব দেবীরা মহেশ্বরকে সুন্দর বরবেশে সাজিয়ে দিয়েছিলেন। শিবের এই দিব্য রূপ দেখে অবশেষে পার্বতীর মা বিবাহে রাজি হয়েছিলেন। ব্রহ্মার উপস্থিতিতে সম্পন্ন হয় শিব পার্বতীর ঐশ্বরিক বিবাহ।